তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চের শুনানি শুরু হয়। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেওয়া হয় আপিলের অনুমতি। এরপর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি চলছে। শুনানি করছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূঁইয়া। তার বক্তব্য তিনি তুলে ধরেছেন যে এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল সে সময় 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছিলেন এবং 3 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে মত দিয়েছেন। এবং সেই বিচারপতিরা কি গ্রাউন্ডে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, কি গ্রাউন্ডে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে মত দিয়েছেন, সেগুলোই কিন্তু এখন তুলে ধরছেন। এবং বদিউল আলম মজুমদারের আইনজীবীর বক্তব্য পরে আমরা যতটুকু জেনেছি বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী তিনিও শুনানি করবেন। এরপরে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের আইনজীবীও বক্তব্য আদালতে উপস্থাপন করবেন। এবং তারা সবাই প্রত্যাশা করছেন যে চূড়ান্ত আপিল শুনানিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফরম্যাটে ফিরবে সেটি হয়তো আপিল বিভাগই সিদ্ধান্ত জানিয়ে দিবেন তাদের রায়ে, চূড়ান্ত রায়ে। এবং এর আগে যখন 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চেয়ে আগের রায়ের বিরুদ্ধে যখন বিবাদী পক্ষ আপিল করল তখনই কিন্তু আপিল বিভাগ দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছেন তারা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটি কার্যকর সমাধান তারা করে দিতে চান, যেন গণতন্ত্র এবং নির্বাচনের পথকে আর কেউ অবরুদ্ধ বা বিতর্কিত করতে না পারে। সেই বিষয়টি এর আগে সর্বোচ্চ আদালত তাদের মনোভাব জানিয়েছেন। তা আজকে চূড়ান্ত আপিল শুনানি শেষ হওয়ার পরে জানা যাবে যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফরম্যাটে ফিরছে। আর বর্তমানে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে সেই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে ফিরবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর একমতের ভিত্তিতে যেটি বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যারা প্রধান উপদেষ্টা হবেন তারা কিভাবে ঠিক করবেন, সংসদের প্রধানমন্ত্রী যিনি থাকবেন, বিরোধী দল নেত্রী থাকবেন, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তাদের সমন্বয়ে একটি সার্চ কমিটি হবে। সেই সার্চ কমিটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন সেটি ঠিক করবেন। এটি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে। আর আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির পরেই আগামী সংসদ থেকে এটি কার্যকর হবে নাকি পরবর্তী সংসদের নির্বাচন থেকে কার্যকর হবে সেটি কিন্তু আপিল বিভাগ ঠিক করে দেবেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে।